राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা তোমরা যারা কেবল মাত্র উচ্চ মাধ্যমিকটুকু পাস করেছো এবং তোমরা খোঁজ করছো এমন একটা সরকারি চাকরির যেখানে কম্পিটিশন সবথেকে কম হবে, সেটা রেলওয়ে হোক, এসএসসি হোক, ব্যাংকিং হোক বা যে কোনো আলাদা সেক্টর হোক না কেন, তো সবথেকে কম যে কম্পিটিশনওয়ালা ডিপার্টমেন্ট সেই রকমই একটা ডিপার্টমেন্টের তরফ থেকে 2025 সালে নিয়োগ চলে এসেছে। সবথেকে বড় বিষয় কি জানো, এই নিয়োগটা করাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে। মানে যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট তোমাদের জন্য বিশেষ সুযোগ, কলকাতাতে থেকে কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি করার সুযোগ পাবে। যারা কেবল উচ্চ মাধ্যমিক পাস করেছে আর কিচ্ছু না, অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে। সর্বপ্রথম তোমরা নোটিশটা দেখো, এই নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন আউট হয়ে অনলাইনে ফর্মটাও আবেদন শুরু হয়ে গেছে। সমস্ত কিছু ডিটেলস স্টেপ বাই স্টেপ আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। অনুরোধ একটাই, পুরো ভিডিওটা দেখো এবং কমপ্লিট ইনফরমেশনটা নিয়ে যাও। তো দেখো বন্ধুরা, এই নিয়োগটা যে জারি করেছে, নিয়োগটা এসেছে সিএসআইআর ডিপার্টমেন্টের তরফ থেকে। এই নিয়োগের ফর্মটা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত 28 জুলাই 2025। 28 জুলাই 2025 থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদনটা চলছে, আবেদনটা চলবে আগামী 22 আগস্ট 2025। মানে অনেকটা টাইম আছে এখনো, এনাফ টাইম। 22 আগস্ট 2025 পর্যন্ত অনলাইনে আবেদনটা তোমাদের চলবে। এখানে দেখো আলাদা আলাদা দু প্রকারের পোস্ট রেখেছে। কি কি পোস্ট? একটা আছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, আরেকটা জুনিয়র স্টেনোগ্রাফার। আলাদা আলাদা দু প্রকারের পদ আছে। যারা এখানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে আবেদন করবে, তোমাদের বয়সসীমা 18 থেকে 28-এর মধ্যে থাকতে হবে। যারা জেনারেল, ওবিসিরা 3 বছরের ছাড়, এসটি এসসিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য কেবল 12 পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক। সায়েন্স থেকে পাস করো বা আর্টস থেকে পাস করো বা কমার্স থেকে করে থাকো না কেন, ডাজ নট ম্যাটার, কেবল 12 পাস থাকলেই আবেদন যোগ্য। আর নেক্সট পোস্ট হচ্ছে তোমাদের জুনিয়র স্টেনোগ্রাফার। এখানে আবেদন করার জন্য বয়স সীমা জেনারেলদের ক্ষেত্রে বলেছে 18 থেকে 27, আর যারা ওবিসি তারা 3 বছরের ছাড়, এসটি এসসিরাও 5 বছরের ছাড়। এখানেও সিম্পল, তোমরা যদি 12 পাস থাকো, কোয়ালিফিকেশন তোমাদের 12 পাস যদি থাকে, অনায়াসে আবেদন করতে পারবে। আর এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন এখানে নেই। তো বুঝতে পারছো, দুটো পোস্টের জন্য সিম্পল 12 পাস, শুধুমাত্র বয়স সীমাটা 1 বছরের পার্থক্য আছে। আর এই নিয়োগটা পুরুষ হোক বা মহিলা হোক, উভয়ের জন্য, উভয় ক্যান্ডিডেটই আবেদনটা করতে পারবে। এইবার আসি তোমাদের এখানে সিলেকশন। দেখো এই যে দুটো পোস্টের সিলেকশনের যে প্রসেস, সেটা একটু আলাদা আলাদা আছে। প্রথমে বলে রাখি জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র সেক্রেটারি যে অ্যাসিস্ট্যান্ট, দেখো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের সিলেকশনটা কীরকম হবে? প্রথমে হবে একটা পেপার 1 এক্সাম। পেপার 1 এক্সামটা তোমাদের সম্পূর্ণ কোয়ালিফাই নেচার থাকবে। কীরকম না, এখানে তোমাদের মেন্টাল অ্যাবিলিটি টেস্টের উপর 100টা কোশ্চেন 100 নম্বরের থাকবে আর 90 মিনিট টাইম দেওয়া হবে। এটা কিন্তু কোয়ালিফাই নেচার, এটা তোমাদের সম্পূর্ণ পাস নেচার, পাস করতে হবে, এখানে নাম্বার ম্যাটার করবে না। তারপর হবে তোমাদের পেপার 2। পেপার 2তে কি বলেছে দেখো, দুটো টপিক থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন 150 নম্বরের, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 50টা কোশ্চেন 150 নম্বরের। এখানে টাইম দেওয়া হচ্ছে কত? 1 ঘন্টা। আর নেগেটিভ মার্কিং 1, মানে একটা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার কেটে নেওয়া হবে। তো এটাতে তোমাদের ভালো করে পারফরমেন্স করতে হবে, এই নাম্বারটাই ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে। তো এই এক্সামটা ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার হওয়ার পর হবে তোমাদের একটা স্কিল টেস্ট। তো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের স্কিল টেস্টে কী হবে? এইটা যেহেতু একটা ক্লারিক্যাল পোস্ট, এখানে স্কিল টেস্টে সিম্পল তোমাদের টাইপিং টেস্ট করানো হবে। টাইপিং তোমরা করতে জানলেই হবে। তোমাদের টাইপিংয়ের স্পিডটা কীরকম থাকবে? যদি ইংলিশে টাইপ করো 30টা ওয়ার্ড পার মিনিট, আর যদি ইংলিশে টাইপ করো 35টা ওয়ার্ড পার মিনিট, আর হিন্দিতে টাইপ করলে 30টা ওয়ার্ড পার মিনিট। এটা তোমাদের কিন্তু স্পিড থাকতে হবে। টাইপিং টেস্টটাও তোমাদের সম্পূর্ণ কোয়ালিফাই নেচার, কোনো নাম্বার দেওয়া হবে না। ওটা তোমরা ক্লিয়ার করে নিলে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে ফাইনাল জয়নিংয়ে পৌঁছে যাবে। পরবর্তী দেখো এখানে জুনিয়র স্টেনোগ্রাফার, এই পোস্টের সিলেকশনটা কিভাবে হবে? দেখো জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য সিলেকশনে এখানে তোমাদের পেপার 1 যেমন পেপার 2 ভাগ করা ছিল, এখানে কিন্তু ভাগ নেই, সিম্পল একটা এক্সাম হবে। কি না, এখানে রিজনিং থাকবে, রিজনিং থেকে 50টা কোশ্চেন 50 নম্বরের, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টা কোশ্চেন 50 নম্বরের, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 100টা কোশ্চেন 100 নম্বরের। টোটাল দেখো
200টা কোশ্চেন, 200 নাম্বারের পরীক্ষা, আর টাইম থাকছে তোমাদের এখানে কত না 1.5 ঘন্টা, এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিং 0.25, এটা মাথায় রাখবে। 4টা কোশ্চেনের ভুল উত্তর দিলে 1 নাম্বার কাটবে, এখানে তোমাদের 0.25-এর নেগেটিভ মার্কিং থাকবে। এখানে তোমাদেরকে খুব ভালোভাবে পারফরমেন্স করতে হবে, কারণ এই 200 নাম্বারের উপর ভিত্তি করেই ফাইনাল যে মেরিট লিস্ট তোমাদের সেটা এখানে তৈরি করা হবে। বোঝা গেল? যারা জুনিয়র স্টেনোগ্রাফারে আবেদন করবে। এবার জুনিয়র স্টেনোগ্রাফারেরও স্কিল টেস্ট আছে। এখানে স্কিল টেস্টে কি হবে না স্টেনোগ্রাফি টেস্ট, যেটা তোমরা সকলেই জানো, যেমন এসএসসি স্টেনোগ্রাফারে হয়। তো এখানেও তোমাদের স্টেনোগ্রাফি টেস্ট হবে। দুটো তোমাদের ল্যাঙ্গুয়েজের অপশন থাকবে, একটা হিন্দি আর একটা ইংলিশ। যদি তোমরা ইংলিশে স্টেনোগ্রাফি টেস্ট দাও 50 মিনিট তোমাদেরকে সময় দেওয়া হবে, সেটাকে স্টেনোগ্রাফি করে দেখাতে হবে। আর যদি হিন্দিতে তোমরা স্টেনোগ্রাফি দাও সেই ক্ষেত্রে 65 মিনিট, মানে ইংলিশের তুলনায় 15 মিনিট আরও এক্সট্রা পেয়ে যাবে। তো বোঝা গেল? এবার তোমরা তোমাদের চয়েস অনুযায়ী যেটাতে খুশি তোমরা স্টেনোগ্রাফি টেস্ট দিতে পারো। তবে স্টেনোগ্রাফি টেস্টটাও সম্পূর্ণ কোয়ালিফাই নেচার, কেবল পাস করতে হবে, ওতে কোনো নাম্বার থাকবে না। এই 200 নাম্বারের উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। এই থাকছে তোমাদের কি সিলেকশন প্রসেস। এইবার তোমাদের এখানে একটু অ্যাপ্লিকেশন ফিজের বিষয়টা ক্লিয়ার করে দিই। দেখো, এখানে ফর্মটা আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন যে ফিস সেটা চার্জ করা হয়েছে ইউআর, ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা। এটা কিন্তু তোমাদের একটু বেশি মনে হলেও এটাই অ্যাপ্লিকেশন ফিস। আর এসসি, এসটি, পিএইচ মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, আর যারা ওমেন মানে ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট, তাদের জন্য 0 রুপিস। তো এই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে। কেবল যারা ইউআর মানে জেনারেল, যারা ওবিসি আর ইডাব্লিউএস, তাদেরকে এই 500 টাকা অ্যাপ্লিকেশন ফিসটা পেমেন্ট করতে হবে। তো আশা করছি এই নিয়োগ সংক্রান্ত ডিটেলসটা আমি তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এই নিয়োগ সংক্রান্ত যে ডিটেলস নোটিফিকেশন সেটা যদি তোমরা ডাউনলোড করতে চাও, আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি। আর টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আছে, ডেসক্রিপশন থেকে যাও, টেলিগ্রাম চ্যানেলে এই নিয়োগ সংক্রান্ত যে নোটিফিকেশন সর্বপ্রথমে পেয়ে যাবে। একবার ডাউনলোড করবে, অবশ্যই ডাউনলোড করে নোটিফিকেশনটা পড়বে। সেই নোটিফিকেশানে অফিসিয়াল ওয়েবসাইটটা উল্লেখ করে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা ফর্মটা অনলাইনে আবেদনটা করতে পারবে। আবেদনটা চলবে আগামী 22 আগস্ট 2025 পর্যন্ত। এর আগে তোমাদেরকে আবেদনটা করে নিতে হবে। তো অবশ্যই যারা কেবল 12 পাস করেছো, চাইছো ইউনিক একটা সরকারি চাকরিতে আবেদন করতে যেখানে সবথেকে কম কম্পিটিশন, ডেফিনেটলি তোমরা এটা কিন্তু অবশ্যই দেখতে পারো। তো যাও, নোটিফিকেশন টেলিগ্রামে দেওয়া আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকমই প্রতিটা লেটেস্ট চাকরির আপডেট পেতে, কারণ পশ্চিমবঙ্গের এটা একমাত্র চ্যানেল যেখানে সরকারি চাকরি সহ বিভিন্ন তোমাদের প্রাইভেট যে সমস্ত ছোট বড় চাকরির আপডেট হয় সেগুলোও তোমাদেরকে প্রোভাইড করা হয়। তো অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, এরকম প্রতিটা চাকরির আপডেট যদি মিস না করতে যাও। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।